এই মুহূর্তে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান আছেন আমাদের সঙ্গে। রেদওয়ান, বিকেল বেলায় বাসে ঈদ যাত্রার চিত্র কেমন দেখছেন? সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা, যাত্রা নির্বিঘ্নভাবে হচ্ছে কিনা জানাবেন। সোহার, গাবতলী এসেই প্রথমে যেটি জানতে পারলাম যে এখানে একটি যে ভ্রাম্যমাণ টিম রয়েছে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, তারা এখানের দুটি কাউন্টারকে কিন্তু ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা করেছে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে। মূলত সার্বক্ষণিক যে পর্যবেক্ষণ, টহলদারি সব কিছুই কিন্তু এখানে বেশ জোরদার করা হয়েছে। পাশাপাশি যাত্রী ভোগান্তি যেন না হয় সেটি নিশ্চিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সহ ৩ বাহিনীর সদস্যরা কিন্তু বেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সড়কের ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে কিন্তু 2টি লেন করে দেওয়া হয়েছে যেন যানজট কিছুটা নিরসন করা যায়। সেই সাথে যাত্রীরা আমাদের বলছিলেন যে সময় মতোই কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে বেশ কয়েকটি বাসই ছেড়ে গেছে। কয়েকটি বাস কিছুটা বিলম্ব হলেও কিন্তু তেমন কোনো শিডিউল বিপর্যয় নেই। সেই সাথে যাত্রীরা আমাদের বলছিলেন যে বিভিন্ন গন্তব্যে তারা যে অনলাইনে টিকিট কেটেছিলেন, সেই অনলাইনে টিকিটের আসার পরে কিন্তু তারা এই টিকিট কাউন্টার থেকে সরাসরি যে বাসের সময়, সেই সময় অনুযায়ী কাউন্টারে বেশিক্ষণ তাদের অপেক্ষা করা হচ্ছে না। সেই সাথে নিরাপত্তার বিষয় যদি একটু বলতে চাই, যাত্রাবাড়ি থেকে শুরু করে এই মহাখালী, গাবতলী প্রতিটি বাস টার্মিনালেই কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সাথে পুলিশের যে কন্ট্রোল রুম প্রতিস্থাপন করা হয়েছে, সেই সাথে কন্ট্রোল টাওয়ারও কিন্তু রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে যাত্রীদের ভোগান্তি নিরসনে আসলে সরব অবস্থানে রয়েছে প্রশাসন থেকে শুরু করে সকলে, এবং বিআরটিএ যে স্বেচ্ছাসেবক কর্মীরা আছে তারাও কিন্তু এই গাবতলী টার্মিনালে রয়েছেন যাত্রীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে।